তাজা রক্ত যেরকম নাক দিয়ে আসে, আরেক রকম রোগীদের আমরা অভিজ্ঞতা শুনতে পাই যে রোগীরা বলেন অধিকাংশ সময় সর্দির সঙ্গে রক্ত লেগে আসছে। সেই রক্তটা অনেক রক্ত এরকম না, 2-1 ফোঁটা রক্ত। তো সর্দি বা শ্লেষার সঙ্গে যে রক্ত আসে এইটা আসলে কতখানি গুরুতর বা কেন হয় আসলে সর্দির সঙ্গে লেগে আসা রক্ত? দেখুন, আমাদের নাকের চারপাশ দিয়ে কিছু ফাঁকা জায়গা আছে হাড়ের ভিতর, বায়ু কুঠুরির মতো আছে, যেটাকে বলে সাইনাস। এই সাইনাসের ভিতর কিন্তু আমাদের সর্দি তৈরি হয়। এই সর্দিগুলো ইউজুয়ালি প্রত্যেকেরই প্রত্যেক দিনই তৈরি হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই সর্দি তৈরি হয় এবং এইটা মিউকোসিলিয়ারি বিট আছে, এই বিটের মাধ্যমে এটা আস্তে আস্তে নাকের পিছন দিক দিয়ে পেটে চলে যায়। কোনো কারণে এই যে সাইনাসগুলো, এই সাইনাসগুলোর মুখ যদি বন্ধ হয়ে যায়, সর্দি জমে এবং এই সর্দির সাথে জানেন যে সর্দি যখন নেজাল সাইনাসের সিক্রেশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই দুইটা মিলে আপনার এই সর্দিটা হয়। এই সর্দি যখন আপনি ফেলতে যান তখন কিন্তু আপনার নাকের ভিতর যে শ্লেষ্মা ঝিল্লি, এটা ইনজুরি হতে পারে। এটা ইনজুরি হয়ে রক্ত যায়, সেটা সর্দির গায়ে লেগে লেগে যায়। ফেক্সোফেনাডিন, ফেক্সোমোনাস বা হিস্টাসিন এই টাইপের ওষুধ দিতে হয়। এই টাইপের ওষুধ দেওয়ার পরে যদি রোগী ভালো হয়ে যায়, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি তার মাঝে মাঝে এরকম হয়, সাইনোসাইটিস, তার কোনো মতেই পারিবারিক ট্রিটমেন্টে বা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটাকে বলি আমরা, ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করছে, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের সার্জারির প্রয়োজন হতে পারে।